দুর্নীতি আটকানোর কথা বলছে কি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। আর বিজেপি যারা এই এত কিছু দুর্নীতি নিয়ে কথা বলছে, আমার প্রশ্ন থাকবে ব্যাপম কেলেঙ্কারিতে কত হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছিল মধ্যপ্রদেশে। এখানে কে কোথায় কী পদে আছে সেটা ম্যাটার করে না, কিন্তু মুশকিল হচ্ছে এখন কেউ কিছু করলেই সেটা তৃণমূলের লোক বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এখন সবাই তৃণমূল করছে, তো তার দায়িত্ব তো আর আমাদের নয়। সুতরাং এটাই নিউ নর্মাল যে এখানে দুর্নীতি হলে আটকানোর চেষ্টা হয়, সরকার অন্তত সেটাকে সামগ্রিক রূপ দেয় না। আমাদের প্রশাসন যাতে দুর্নীতি না হয় তার জন্যে ফ্ল্যাগ রেজ করছে, আর একজন দুর্নীতিকে চাপা দিচ্ছে। অলরেডি ইউনিক আইডি হওয়া উচিত, সেখানে দুটো তিনটে ডুপ্লিকেসি থাকবে কেন? সাধারণভাবে রাজ্যের WBCS WBPS অফিসার এমনকি কলকাতা পুলিশের বড় বড় কর্তারা এই পরীক্ষা দিয়ে থাকেন। এবার সেই পরীক্ষাদের বিরুদ্ধেই বেনিয়মের অভিযোগ তুলল কলকাতা পুলিশের ইনস্টিটিউটের কর্তৃপক্ষ। বাংলায় এটা নিউ নর্মাল। এই সম্পূর্ণ ঘটনাকে বলা হচ্ছে বিজেপির তরফ থেকে। এখানে কি বলবো? না, বিজেপি এইসব কথা বলে কিভাবে? তাদের নৈতিক কোনো অধিকার নেই। তুমি দেখো, একটা ঘটনা ঘটতে পারে তার আশঙ্কা করছে কে? কলকাতা পুলিশ কোন সরকারের? পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ। অর্থাৎ আমরা যে সরকার পরিচালিত করি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত যে সরকার, সেই সরকার। তাহলে সেই সরকার তো কোথাও অনিয়ম হলে সেটা আগে থেকে ফ্ল্যাগ রেজ করছে এবং বলছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিভাবে আটকানো যায় তার ব্যবস্থা করতে হবে। এইটা করছে কে? আমাদের পুলিশ, আমাদের প্রশাসন। অর্থাৎ দুর্নীতি আটকানোর কথা বলছে কে? তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। আর বিজেপি যারা এই এত কিছু দুর্নীতি নিয়ে কথা বলছে, আমার প্রশ্ন থাকবে ব্যাপম কেলেঙ্কারিতে কত হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছিল মধ্যপ্রদেশে। সেই দুর্নীতিতে যারা হুইসেল ব্লোয়ার ছিল তারা একটার পর একটা তাদের মৃত্যু ঘটে, এবং সেই মৃত্যুগুলো কী কারণে ঘটেছে জানা যায়নি। কিন্তু যারা প্রশ্ন তুলেছিল তারা অদ্ভুতভাবে কোনো না কোনো জায়গায় তাদের মৃতদেহ পাওয়া গেছে, এবং সেই প্রশ্নের সমাধান এখনও হয়নি। কয়েক হাজার কোটি টাকা, আমি তো যতদূর জানি 20,000 না 25,000 কোটি টাকার ব্যাপম কেলেঙ্কারি ছিল। ব্যাপম কেলেঙ্কারি সেই নিয়ে তাদের কি বক্তব্য? সেটাও তো এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত। তাহলে তারা নৈতিকভাবে এই কথা বলার জায়গা কোথায় রেখেছেন? আমাদের প্রশাসন যাতে দুর্নীতি না হয় তার জন্যে ফ্ল্যাগ রেজ করছে, আর একজন দুর্নীতিকে চাপা দিচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য এখানেই পরিষ্কার। কিন্তু এই যে অভিযোগটা আসছে তাও কলকাতা পুলিশের কর্তাদের মানে বিরুদ্ধে কলকাতা পুলিশের তরফ থেকে হচ্ছে যে টুকলি করছেন কলকাতা পুলিশের কর্তারা। যেহেতু এই পরীক্ষাটা আমরা জানি যে কলকাতা পুলিশের হয় অবসরপ্রাপ্ত বা কর্মরত অফিসাররা দেয়, এবং এই বিষয়টাকেই নিউ নর্মাল বাংলায়। সেটাই না, নিউ নর্মালের কিছু নেই। নর্মাল হচ্ছে এটাই যে বাংলায় এগুলো হলে প্রশ্ন তোলা যায়, এবং সরকারেরই অংশ যাতে এই দুর্নীতিটা না হয় তার জন্য প্রশ্ন তুলেছে এবং সেটা প্রতিরোধ করার চেষ্টা করছে। সুতরাং এটাই নিউ নর্মাল যে এখানে দুর্নীতি হলে আটকানোর চেষ্টা হয়, সরকার অন্তত সেটাকে সামগ্রিক রূপ দেয় না। পার্থক্যটা এখানে। আচ্ছা, আমরা দেখলাম যে আজকে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন নদিয়ার তৃণমূল নেতা, যার নাম হলেন শিবনাথ চৌধুরী। তিনি কৃষ্ণনগরের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক সহ সভাপতি পদে ছিলেন জানা যাচ্ছে। তিনি তৃণমূলের কোন পদে, মানে সংগঠনের কোন পদে ছিলেন সেটা আমি জানি না, আমি খোঁজ নিয়ে দেখতে পারি। কিন্তু যদি দলীয় কোনো পদে থেকে দুর্নীতি প্রমাণিত হয় যে সে দুর্নীতিতে জড়িত, তাহলে দল ব্যবস্থা নেবে। কারণ সে নদিয়ার কোন নেতা আমি জানি না, কিন্তু দলের বিভিন্ন রাজ্য স্তরের নেতার বিরুদ্ধে যখন দল ব্যবস্থা নিতে পারে, দলের তৎকালীন মহাসচিবের বিরুদ্ধে যদি দল ব্যবস্থা নিতে পারে, তাহলে এখানে কে কোথায় কী পদে আছে সেটা ম্যাটার করে না। কিন্তু মুশকিল হচ্ছে এখন কেউ কিছু করলেই সেটা তৃণমূলের লোক বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এখন সবাই তৃণমূল করছে, তো তার দায়িত্ব তো আর আমাদের নয়। কিন্তু সেই তৃণমূলের কোনো সাংগঠনিক পদে আছে কি না সেটা জানতে হবে, এবং জানলে দলের যে শৃঙ্খলারক্ষা কমিটি আছে নিশ্চিতভাবে তার ব্যবস্থা নেবে। আচ্ছা, ইতিমধ্যে ভুতুরে ভোটার নিয়ে একটা বড়সড় পদক্ষেপ আমরা জানি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সমস্ত বুথগুলিতে কোথায় ভুতুরে ভোটার আছে কিনা সেই বিষয়ে সংগঠন তৈরি করা হয়েছে, এবং যেমনটা আমরা গতকালই দেখলাম যে আধার কার্ড পাসপোর্টে যেমন থাকে তেমন হয় ভোটার কার্ডে ইউনিক আইডি চালু করতে হবে, এমনটা দাবি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হয়েছে। এই দাবি কি সম্ভব হবে মানা? কারণ ভোট 26-এ ইলেকশন রয়েছে, এখন নতুন আইডি চালু করে বা কিভাবে এই প্রক্রিয়াটা? প্রথম কথা হচ্ছে এটা ইউনিক আইডি হওয়াই উচিত।
পরিষ্কারভাবে আইনসম্মতভাবে একটা ইউনিক আইডি হওয়া উচিত। একটা মানুষের আধার কার্ড আছে, একটা মানুষের প্যান কার্ড আছে, একটা মানুষের পাসপোর্ট আছে কিছু মানুষের, তো প্রত্যেকটা তো ইউনিক, মানে এইটা তো ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার হিসাবে ইভেন বিভিন্ন জায়গায় পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড গৃহীত হয়, এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তাহলে যদি পরিচয়পত্র হিসাবে গৃহীত হয় মানে কি, সেই বিষয়টা তার ইউনিক, তার বাইরে আর কাউরির হতে পারে না, তার জন্যই তো সেটা ইউনিক আইডেন্টিটি হিসাবে পরিচিত হয়। তাহলে যদি ইউনিক আইডেন্টিটি হিসাবে অলরেডি পরিচিত হয়, তার মানে ওটা ইউনিক নাম্বারই থাকার কথা ছিল, এপিকটা ইউনিক আইডি হিসাবেই থাকা উচিত ছিল। এখন বিজেপি এই বিষয়টাকে চক্রান্ত করে বিভিন্ন রাজ্যে ভোট জেতার যে কৌশল তৈরি করেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন 27 তারিখের মঞ্চ থেকে ফাঁস করে দিয়েছেন। এর আগেও বিভিন্ন দলের নেতারা বলেছেন, বিরোধী দলের নেতারা, কিন্তু কেউ এইভাবে সামনে আনতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেটা সামনে এনেছেন, এবং সামনে আনার পর বিপাকে পড়েছে। এখন তারা বিভিন্ন রকম যুক্তি দেওয়ার চেষ্টা করছে। তো যেটাই অলরেডি ইউনিক আইডি হওয়া উচিত, সেখানে 2-3টে ডুপ্লিকেসি থাকবে কেন? তাহলে এটার মানে কি? এই কার্ডটার তো তাহলে আর কোনো ভ্যালিডিটি থাকছে না, লিগ্যাল ভ্যালিডিটি বা স্ট্যাটুটারি ভ্যালিডিটি থাকছে না। যদি লিগ্যাল বা স্ট্যাটুটারি ভ্যালিডিটি না থাকে, একটা কার্ড দিয়ে দিলাম, সেরকম কার্ড আরও 4 জনের কাছে আছে, এ তো মানে বিয়েবাড়ির নেমন্তন্নপত্র হয়ে গেল যে ঠিক আছে আরও 5টা লোকের কাছে আছে, এরকম হয় না। একজনের জন্য একটা কার্ড থাকবে এবং তার ইউনিক আইডি থাকবে, একটা ইউনিক নাম্বার থাকবে, এপিক নাম্বার। এটা না করার তো কোনো, আমি বুঝতে পারছি না করার পিছনে আছে কি। আধার যদি করা যায়, প্যান যদি করা যায়, পাসপোর্ট যদি করা যায়, ভোটার আই কার্ডও ছিল, এরাই এসে গণ্ডগোলটা করেছে, বিজেপি গণ্ডগোলটা করেছে, এবং এখন তাদের মুখ পড়েছে বলে বিভিন্নভাবে সামাল দেওয়ার চেষ্টা করেছে। বাংলায় এসব বরদাস্ত করা হবে না, আমরা ধরে ফেলেছি এই বিষয়টা। সুতরাং বাংলায় যদি মনে করে যে ভুতুরে ভোটার দিয়ে বাংলা দখল করে নেব, এখনও দিল্লি দূর আছে। বাংলার মানুষকে এত বোকা ভাবার কারণ নেই, বাংলায় লড়াই হচ্ছে, তৃণমূল কংগ্রেস লড়ছে, অতএব বাংলাতে কোনোভাবেই এই দিয়ে নির্বাচন জেতা যাবে না। কিন্তু এই নাম্বারের গোলমালকে এর আগেও সুকান্ত মজুমদার তিনি বলছেন যে রাজ্যের ভুলের কারণে নাম্বারের গোলমালটা হচ্ছে। তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি করছিল? বিধানসভা লোকসভা ভোট তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন করে। তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাজটা কি? রাজ্য যদি ভুল করে থাকে, তাদের যদি এই দাবি হোক, দাবি থাকে, তাহলে তারা প্রমাণ স্বরূপ এতদিন কেন বলেনি? তারাও তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। তাদের যদি মনে হয়ে থাকে যে এই ভুলটা হয়েছে এবং এই ভুল তো সত্যিই ভয়ঙ্কর, তাহলে সেই ভয়ঙ্করতা সম্পর্কে তারা কেন তুলে ধরেনি? আসলে ওই যে বললাম, তাদের মুখটা পুড়েছে, এখন কোনোভাবে মেকআপ দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ বুঝে গেছে এইসব গল্প নাটক আর জমবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।